আজও মানুষের জীবনে যুদ্ধ চলে, দারিদ্র্য, অশান্তি, হতাশা। ঠিক তখন অর্জুনের মতো এক সাধারণ মানুষ মন খারাপ করে প্রভুর কাছে দাঁড়ায়। হে প্রভু, মানুষ কেন গরিব হয়? কারো জীবনে ধন আসে নদীর মতো, কারো কাছে ফোঁটার মতো। কেউ পরিশ্রম করেও কিছু পায় না, আবার কেউ ভুল পথে চলেও সমৃদ্ধ। আমি বুঝতে পারি না প্রভু, এ কিসের নিয়ম? অর্জুন, মানুষ গরিব হয় কারণ সে নিজের জীবনের রথের লাগাম নিজে ধরে না। যেখানে লাগাম ছেড়ে দেয় সেখানে দারিদ্র্য আসে। গরিবই কোনো জন্মগত অভিশাপ নয়, এটা অভ্যাসের ফল, চিন্তার ফল, কর্মের ফল। যেমন বীজে যা থাকে তেমনি ফল আসে, চিন্তায় যা থাকে জীবনে তাই আসে। প্রভু, তবে কোন কারণে কেউ গরিব হয়? কি ভুল তারা করছে? 7টি কারণ। কারণ 1, ভুল চিন্তা। যে সবসময় ভাবে আমি পারব না, সে নিজের শক্তি সীমিত করে। ধন প্রথমে জন্মায় মনে, তারপর জীবনে। কারণ 2, শৃঙ্খলার অভাব। যে সময়কে গুরুত্ব দেয় না, অলস থাকে, সে কখনো ধন ধরে রাখতে পারে না। কারণ 3, অন্যায়ের পথে আয়। অন্যের ক্ষতি করে ধন পাওয়া যায়, কিন্তু তা স্থায়ী হয় না। সৎ পথে আসা ধন শান্তি আনে। কারণ 4, ব্যয় নিয়ন্ত্রণের অভাব। যা প্রয়োজন নেই, খরচ করলে ধন চলে যায়। যে সঞ্চয় রাখে না, ধনও তাকে রাখে না। কারণ 5, নিজের বিকাশে বিনিয়োগ না করা। দক্ষতা বাড়াও, জ্ঞান বাড়াও, তাহলে আয়ও বাড়ে। শিখতে না চাও, পিছিয়ে যাবে। কারণ 6, ভুল মানুষের সঙ্গে চলা। মানুষ তার সঙ্গের মতো হয়ে যায়। সৎ, পরিশ্রমী, উন্নত মানুষের সঙ্গে থাকলে ধনও থাকে। কারণ 7, কৃতজ্ঞতার অভাব। যার কাছে যা আছে সে যদি কৃতজ্ঞ না হয়, নতুন আশীর্বাদ আসে না। কৃতজ্ঞতা ধনের দরজা খোলে। হে প্রভু, বুঝলাম। তাহলে কি মানুষের জীবন বদলানো সম্ভব? কি করলে দারিদ্র্য দূর হবে? ধন অর্জনের 7টি পথ। পথ 1, প্রতিদিন সামান্য উন্নতি। প্রতিদিন একটু শেখো, একটু করো, বছরের শেষে বিশাল পরিবর্তন। পথ 2, দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি। মানুষ তার দক্ষতার মূল্য অনুযায়ী আয় করে। পথ 3, সঞ্চয়কে অভ্যাস করো। ধন মানে শুধু আয় নয়, ধন মানে সঞ্চয় রাখা। পথ 4, অযথা খরচ বন্ধ করো। যা প্রয়োজন নেই তা কিনলে গরিবি বাড়ে। পথ 5, মনকে পরিষ্কার করো। হিংসা, অভিযোগ, দোষারোপ এইগুলো ধন সরিয়ে দেয়। পথ 6, সৎ পথে চলা। সততায় ধন আসে এবং সুখও। পথ 7, প্রতিদিন 5 মিনিট আত্মশুদ্ধি। ত্রুটি দেখো, ভুল সংশোধন করো। মন পরিষ্কার থাকলে ধন নিজের পথ খুঁজে নেবে। প্রভু, এখন বুঝলাম, গরিবই কোনো শাস্তি নয়, এটা নিজের ভুল চিন্তার প্রতিফলন। অর্জুন, যে নিজের জীবন বদলাতে চায় তার পথ কেউ থামাতে পারে না। তোমার ভেতর শক্তি আছে, দীপ্তি আছে। যে নিজেকে বদলায়, বিশ্ব তার সামনে নত হয়। উঠে দাঁড়াও অর্জুন, কর্ম করো, মন পরিষ্কার করো, ধন তোমার পথেই আসবে। গরিবী, দারিদ্র্য, দুঃখ সবই স্থায়ী নয়। শ্রীকৃষ্ণের শিক্ষা আজও প্রযোজ্য। যে এগুলো অনুসরণ করে সে জীবনে সফল ও শান্তিময় হবে। প্রিয় বন্ধুরা, যদি অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কথোপকথন ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন। আপনি কোন বিষয়ে জানতে চান কমেন্টে লিখুন। পরবর্তীতে আপনার বিষয় নিয়ে গীতা থেকে ওই বিষয়ে ভিডিও তৈরি করা হবে। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।